আবারও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন এক বন্দুকধারীর গুলিতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পরে সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত হন ওই ব্যক্তি। এদিকে হোয়াইট হাউসের বাইরে যখন এমন গুলির ঘটনা ঘটে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ভেতরেই ছিলেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। আল জাজিরা বলছে, ঘটনার পর ট্রাম্পের রিপাবলিকান দলের কয়েকজন আইন প্রণেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, প্রেসিডেন্ট অক্ষত আছেন, নিরাপদে আছেন। ঘটনাটি ঘটেছে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার পরপর। সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়, হোয়াইট হাউস সংলগ্ন 17th স্ট্রিট ও পেনসিলভানিয়া এভিনিউ এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তি ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। এই সময় সিক্রেট সার্ভিসের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এই ঘটনায় ওই সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি মারা যান। ওই সময় এক পথচারীও গুলিবিদ্ধ হন। তার সর্বশেষ অবস্থা কেমন তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তার পরিচয়ও জানা যায়নি। তবে CNN বলছে ওই ব্যক্তির শারীরিক অবস্থা গুরুতর। সিক্রেট সার্ভিসের বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো কর্মকর্তা আহত হননি। গুলির ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করলেও তার সুরক্ষা কিংবা কার্যক্রমে কোনো ব্যত্যয় ঘটেনি। বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, এর বাইরে কোনো তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। গুলির ঘটনার সময় হোয়াইট হাউসের লনে অবস্থান করা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং কক্ষে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনার জেরে হোয়াইট হাউসে সাময়িকভাবে লকডাউন জারি করা হয়। সেখানে কাউকে ঢুকতে এবং সেখান থেকে বের হতে দেয়া হয়নি, যদিও পরে লকডাউন তুলে নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। এর আগে 4 মে হোয়াইট হাউসের কাছে সশস্ত্র একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গোলাগুলি হয়। সন্দেহভাজন ওই ব্যক্তি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গুলিতে তিনি আহত ও পরে আটক হন। এছাড়াও গত 26 এপ্রিল ওয়াশিংটনের একটি অভিজাত হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময় গুলির ঘটনা ঘটে। ওই আয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বর্তমান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই উপস্থিত ছিলেন। গোলাগুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন কোল টমাস অ্যালেন ট্রাম্পকে হত্যা চেষ্টা সহ অন্যান্য অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।